আগামী 2029 সালে রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে ক্ষমতায় ফিরবে কংগ্রেস। দলের 141তম প্রতিষ্ঠা দিবসে আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। রবিবার ছিল জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। রায়গঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করেন মোহিত সেনগুপ্ত। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিত সেনগুপ্ত জানান, কেন্দ্রের বিজেপি সরকার ধর্মের ভিত্তিতে এদেশে বিভাজনের রাজনীতি করছে। দেশীয় সম্পদ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এই সরকার। তাই আগামী দিনে সাধারণ মানুষ এই সরকারকে উৎখাত করে আরও একবার ক্ষমতায় আনবে কংগ্রেসকে। সরকারে আছে, রাষ্ট্র যারা আছে এখন বর্তমানে এই ভারতবর্ষকে বিক্রি করা ষড়যন্ত্র করছে। ভারতবর্ষ বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান থেকে বিক্রি করেছে আদানির কাছ থেকে এবং আরও কিছু বিক্রি করবে। ভারতবর্ষ ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি গোষ্ঠী, বিজেপি শাসিত আজকে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা। তার বিরুদ্ধে মানুষ জনমত তৈরি হয়েছে ভারতবর্ষে। এবার বলছে আবার ভোট হলে 29 সালে ভোট হলে আবার কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে আসবে। কেননা এই সরকার বিভাজন রাজনীতি করে আজকে টিকে আছে, হিন্দু মুসলমান খেলায় টিকে আছে এবং এইভাবে চলতে পারে না। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কংগ্রেস দিয়েছে, আজকে সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে হিন্দুত্ববাদ করে সরকার করে চক্রান্ত করছে বিজেপি। আজকে নরেন্দ্র মোদী অমিত শাহরা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠছে এবং আজকে ভারতবর্ষে কংগ্রেসের অবস্থা ভালো। আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ আগামী 29 সালে কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতা আসবে, আমরা আশাবাদী। সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধানকে কখনো অপবিত্র করা যাবে না। এটা পবিত্র জিনিস সংবিধান। ভারতবর্ষের সংবিধান অপবিত্র করতে বিজেপি মরিয়া হয়ে উঠছে, আজকে নরেন্দ্র মোদী অমিত শাহরা মরিয়া হয়ে উঠছে। তাই জন্য আজকে এই স্বাধীনতা আজকে কংগ্রেসের পরিস্থিতি দিবস উপলক্ষে মানুষ আজকে প্রতিজ্ঞা করছে, কংগ্রেস কর্মীরা সারা ভারতবর্ষে প্রতিজ্ঞা করছে বিজেপি সরকার আর আমরা চাই না, আমরা আবার কংগ্রেসকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।